মামুনি আমরা জায়গায় একটু বসি। হ্যাঁ আচ্ছা বাবা, আমার না অনেক পানি পিপাসা লাগছে। বলো কি, এই জায়গায় পানি পাবো কই? আচ্ছা ঠিক আছে, দেখি সামনে একটু বাসা পাই কিনা। চলো। মা, এখানে তো কোনো বাড়ি দেই না, একটু ভয় তোমার জিরায় নেই বাবা। মারে পানি তো দেই না। বাবা, আমার মা কোনে আমার মার কাছে নিয়ে যাও, তোমার কাছে যামু, ওই নিয়ে যাও। মারে, তোর মারেই তো আমি পাইতেছি না খুঁজা, তোর মার খুঁজেই তো বাইরে হয়েছি। তুই কোনো চিন্তা করিস না মা, তোর মারে আমি যেমনি হোক খুঁজা বাই করবো, যেমনি হোক খুঁজা বাই করবো। হে আল্লাহ, তুমি বইলা দাও ওর মায় কই আছে, এই মাসুম বাচ্চার এই আর্তনাদ আমি আর সহ্য করবার পারতাছি না। আল্লাহ, সহ্য করবার পারতাছি না। মানে চল দেখি তোর মায় কই আছে, খুঁজা বাইর করি গা। চল, জেনে হোক খুঁজা বাইর করবো। বাড়িতে কেউ আছেন? আমাকে একটু পানি দিবেন? কেউ আছেন বাড়িতে? কে কোথেকে আইছেন? জি, আসলে আমাকে চিনবেন না, আমার বাচ্চাটা একটু পানি খাইবো, একটু পানি খাওয়ানো দেবো? অবশ্যই পানি খাবেন, পানি দিব না, একটা কথা হলো। আচ্ছা দাঁড়ান, পানি আনতেছি। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না মা, পানি দিতেছে। এই যে নেন পানি। আর খাবার? না আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা কই আছেন? বাড়ি কই আপনার? বাড়ির কথা জিজ্ঞাইতেছেন? ছিল একটা বাড়ি, কিন্তু এখন আমি পথের প্রতীক। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটার মা খুঁজে বেড়াইতেছি। ওর মা অনেকদিন আগে ওরে থুয়ে চলে আসছে। ওদের বাড়ি আমি চিনি না, কিন্তু খুঁজতেছি। আপনি কি চিনেন? আচ্ছা আপনাকে পরিচয় দেন, পরে দেখি চিনি কিনা। নাম বলেন, নাম কি? এমনি কি মানুষ চেনা যায়? যখন আমার সাথে বিয়ে হয়েছিল তখন ওর নাম ছিল মুক্তা। এখন আসলে জানি না, তবে ওর বাবার নাম আফাজ। ছিলেন আপনি? হ্যাঁ, এইদিকে তো একটা আফাফ আছে, ওর মেয়ের নাম মুক্তা। ও তো বিয়ে হয় নাই, ও তো ঢাকায় পড়ালেখা করতেছে। না না, কি ও আপনি দেখতে পারেন ও কিনা, ওর বিয়ে হয় নাই। আপনি যেটা বলতেছেন ওটা তো হওয়ার কথা না, কারণ ওর তো বিয়ে হয়েছে, ওর বাচ্চা আছে। আরে না, বিয়ে হয় নাই, ও ঢাকা পড়ালেখা করে, আমরা জানি। না, পড়ালেখা করে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে কষ্ট দিলাম। আচ্ছা ঠিক আছে, ওই যে ওই পাশের বাড়িটা, বড় বাড়িটা আপনার যান, যায় দেখেন ও কিনা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যান। ভালো থাকবেন। চলো মা। ভাইজান, ভাইজান একটা কথা বলবো? কি হয়েছে ভাই কন? ভাই, এই জায়গায় আফাসের বাড়ি কোনটা? আফাসের ভাই তো চিনি, দিয়ে দিয়ে বলে ওই যে বড় ভাইটা আছে না, ওইটাই আফাসের বাড়ি। ও আচ্ছা ঠিক আছে ভাই। কি শুনিকা ভাই বুঝতে পারলাম না। না না, এর নেই, আপনি যান। আচ্ছা ঠিক আছে ভাই। মাইসের কাছে কি কম, মাইসে করলে তো অপমান করে। চল মা। বাবা, ওই দেখো মা। ঠিকই তো, চলো তো। মুক্তা, কি ব্যাপার, আপনি কাকে ডাকছেন? তুমি আমার চিন্তা শোনা? মা, তুমি আমার চিন্তা শোনা, আমার কোলে নাও। হ, ও তোমার মেয়ে? তুমি কোনে হারাই গেছিলা? মুক্তা, ওনারা সব কি বলতেছে তোমার নামে? আর আমিও তো কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে লোকটা পিছন থেকে ডাক দিয়ে
আমাকে বলছে চিনো না আমাকে, আবার এই মেয়েটা বলছে মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আপনাদের সমস্যাটা কি? সমস্যা? মুক্তা তুমি আবার চিন্তাছো না, আমি তোমার স্বামী। আর এই যে আমাদের এটা মেয়ে। দেখো, মেয়ে কখনো মারে চিনতে ভুল করে না, আর স্বামীও কখনো বউরে চিনতে ভুল করে না। তুমি আবার চিন্তাছো না মুক্তা? দেখো, আমি তোমার স্বামী, আমি তোমার চিনতে ভুল করি নাই। কি হয়েছে তোমার? ছাড়ুন, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনার সাহস কি করে আমার গায়ে টাচ করার? আর আপনি কি উল্টাপাল্টা কথা বলছেন? আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে? আপনি কি পাগল হয়ে গেছেন? কিছুদিন পর ওর সাথে আমার বিয়ে ঠিক আছে, আমি বিয়ে হবে, আর আপনি কি না উল্টাপাল্টা কথা বলছেন? আর চলো তো। আসো মুক্তা, এই লোকটা মানে পাগল হয়ে গেছে। মামা আমায় নিয়ে যাও, বাবা আমারে নিয়ে যাইতে কও মা। ও মা, চল আমরা যাবো, চল। বাবা, বাবা, কোথায় তুমি? এদিকে আসো তো। এই পাগলটা না মেজাজটাই গরম করে দিয়েছে। কি হয়েছে রে মা? এদিকে আসো তুমি। কি হয়েছে? বাবার বলো না, বসো এখানে। কি হয়েছে রে মা? বাবার বলো না, আমি আর সুমন রাস্তাতে আসছিলাম, হঠাৎ করে এক পাগল তার মেয়েকে কোলে নিয়ে পিছন থেকে ডাকছে, বলছে সে কিনা আমার হাজবেন্ড, সে কিনা আমার মেয়ে, এইসব বলছে। বলো তো বাবা, আমার কি বিয়ে হয়েছে যে এইসব কথা বলবেন আমি মেনে নেবো? এটা কোথায় বললো? আর বলো না, এই যে পড়ে। দেখেছো বাবা, বাড়ি পর্যন্ত চলে। আই ফকিরের বাচ্চা, তোর সাহস কি করে হয়? তুই বাড়িতে ঢুকে পড়েছিস। মুক্তা, এরকম করো না তুমি। একটু না হয় ভুল হয়েছে, এই কারণে তুমি তোমার মেয়েরও স্বীকার করবা। কি ভুল হয়েছে? কি ভুল হয়েছে তুই বলতে যাচ্ছিস? তুই যেটা করেছিস না সেটা হচ্ছিল অন্যায়। মানে বাবা মিথ্যা কথা বলছে, ওকে এখান থেকে চলে যেতে বলো তো, আমার কিন্তু ভালো লাগছে না। দেখছো মুক্তা, সত্য কখনো বুকে চাপায়া রাখা যায় না, সত্য ফ্লাশ হয়। স্বীকার করো, এটা তোমার মেয়ে, আমি তোমার স্বামী। না করতেছো কে? হ্যাঁ মুক্তা, তুমি আর না করো না। আমি মানি আমি তোমার মিথ্যা কথা বলে বিয়ে করছি, কিন্তু তাই বিলা আমাদের মেয়ে কষ্ট পাবো কেন বলো? মুক্তা, উনি তো ঠিক কথাই বলছে। দেখো, তোমাদের দুজনের মধ্যে যদি বিয়ে হয়ে থাকে, তুমি সম্পর্কটা মাইনে নাও। তোমাদের দুজনের কষ্ট এই মেয়েটাকে দিও না। আরে তুমি আমাকে ভুল বুঝছো, আমি এই লোকটাকে চিনি না। আপনি এখান থেকে জানতো। মুক্তা, তুমি সত্যি কি আমার চিন্তা শোনা? তোমার আল্লাহর দোহাই লাগে, মাইনা নাও। দেখো, তোমার কাছে আমার অনুরোধ, তুমি এই কাজটা করো না। এই মাসুম বাচ্চাটারে তুমি মাইনা নাও। ও বুঝছি, মাইনা নিবা না? না এখান থেকে চলে যান। ঠিক আছে, চলো মা, আসো। মামা আমি যাবো না। দেখো মুক্তা, ভাই না হয় কোনো একটা অপরাধ করছে, তুমি সেই অপরাধটা ক্ষমা করে দাও। কারণ ভালোবাসায় কোনো ধন সম্পদ, ধনী গরিব কোনো কিছুই মানে না। ঠিক আছে, তুমি এই বাচ্চাটার মুখের দিকে তাকায় তুমি ভাইকে মাফ করে দিয়ে তাকে তুমি মাইনা নাও। হ্যাঁ সুমন, তুমি ঠিকই বলেছো। আমি তো ভাবতাম যে সংসারে টাকা পয়সা না থাকে সেই সংসারটা হয়তো সংসার হয় না। আমি আজকে বুঝতে পেরেছি যে সর্বরূপের ভালোবাসা। বাবা, তুমি আমাকে মাফ করে দিও, আমি সবচেয়ে বড় ভুল করেছি। আমি তোমাকে না জানিয়ে আমি বিয়ে করেছি, আর আমার একটা সন্তানও আছে। এই কথাটা আমি তোমাকে জানাইনি, তুমি আমার মাফ করে দিও। মা, তুই সুন্দর কাজ করেছিস। আয় দাদু, আমার কোলে আয়। আমি তোকে নিয়ে এই সারাটা গ্রাম ঘুরবো, আর সবাইকে দাওয়াত করব। আমার বাড়িতে বিয়ের দাওয়াত, আমি সবাইকে দাওয়াত করব। চলেন আমরা তাহলে সবাইকে জানিয়ে আসি। শোনো, আমি সবাইকে দাওয়াত করব। কি ব্যাপার, এখন তো খুশি? অবশেষে তাহলে মাইনা নিলা। আমি তো মনে করছি মাইনে নিবা না তুমি। আর কোনোদিন মিথ্যা কথা বলবে না না, এই যে কানা ধরছি। ঠিক আছে, চলো।